ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনয় মুগ্ধ করেছে অগণিত বাঙালিকে। ২৬শে জানুয়ারি ২০১৮ সুপ্রিয়া দেবীর প্রয়াণের দিনই প্রয়াত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। জীবনের অন্তিম লগ্নে তাঁর খোঁজ তেমনভাবে কেউই রাখেননি, যথাযোগ্য সম্মানও পাননি তিনি বাংলা ছবির স্বর্ণযুগের খলনায়ক শম্ভু ভট্টাচার্য। বাংলা চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসাবেই খ্যাতি অর্জন করেছিলেন শম্ভু ভট্টাচার্য। প্রধানত খলনায়কের ভূমিকায় তার অভিনয় চমকে দিয়েছিল বাঙালি দর্শকদের। চলচ্চিত্র, থিয়েটার, মঞ্চ সর্বত্রই দাপিয়ে অভিনয় করেছিলেন খলনায়ক রূপে নজির গড়া শম্ভু ভট্টাচার্য। যদিও ২০০৩-এ তিনি শেষবারের মতো চুড়িওয়ালা ছবিতে অভিনয় করেছিলেন, তারপর আর অভিনয় করতে পারেননি। তপন সিংহ, অরবিন্দ মুখোপাধ্যায়, পীযূষ বসু, শক্তি সামন্ত, মৃণাল সেন প্রমুখ নামজাদা পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। হিন্দি বাংলা মিলিয়ে ১৫০-র বেশি ছবিতে অভিনয় করেছিলেন শম্ভু ভট্টাচার্য। বাংলা চলচ্চিত্রের প্রায় সকল জনপ্রিয় নায়ক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সন্ন্যাসী রাজা, অমানুষ, চারমূর্তি, গুপিবাঘা ফিরে এলো, অগ্নিশ্বর, মর্জিনা আবদুল্লাহ, গোলাপ বউয়ের মতো জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেছেন শম্ভুবাবু। কেবল চলচ্চিত্র দুনিয়াই নয়, মঞ্চেও দাপট দেখিয়েছেন এই অভিনেতা। রবি ঘোষ, জহর রায় প্রমুখের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন তিনি। উৎপল দত্তের সঙ্গে বহু নাটকেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তবে প্রতিভার যোগ্য মর্যাদা তিনি কোনোদিনই পাননি। টলিউড কোনো দিনই এই অভিনেতাকে তার প্রাপ্য সম্মান দেয়নি, এমনটাই বলেছিলেন শম্ভু ভট্টাচার্যের পরিবার। কোনোদিনই নিজের কাজের জন্য তদ্বির করেননি অভিনেতা শম্ভু ভট্টাচার্য। তিনি খুবই চাপা স্বভাবের ছিলেন। ইন্ডাস্ট্রির কারোর সঙ্গেই কখনো নিজের থেকে যোগাযোগ করেননি। আর তাই অসম্ভব প্রতিভাবান শিল্পী হয়েও তাঁর শিল্প কোনো দিনই সেই অর্থে বিরাটভাবে বিকশিত হয়নি। যদিও শেষ জীবনে বেশ কষ্টই পেয়েছিলেন অভিনেতা। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুর পর টলিউডের ভিড় তেমনভাবে দেখা যায়নি। বলা যায় অনেকাংশেই উপেক্ষিত ছিলেন তিনি। সন্ন্যাসী রাজা রানিমার মৃত্যুর দিনই তাঁর সঙ্গেই পরলোক গমন করেন রাজবাড়ির লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করা অভিনেতা শম্ভু ভট্টাচার্য। ধন্যবাদ।